পালসার N160 আপডেটের যে ভার্সনটা বলতে আপনার আপসাইড ডাউন সাসপেনশনের মডেলটা, এটা কি আদৌ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে, অথবা বাংলাদেশে বাইকটা কবে নাগাদ আসবে, এমনকি বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে? এই প্রশ্নটা আসলে মোটামুটি সবাই করে থাকেন। আজকে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাইকটাতে আপনারা কি কি আপডেট ফিচার পাবেন, বলতে আর কি প্রিভিয়াস মডেলের থেকেও এই বাইকটাতে তারা কি কি পরিবর্তন করেছে, তার পাশাপাশি তারা চাইলেও আরো কি কি পরিবর্তন করতে পারতো, বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে, এমনকি বাংলাদেশে আসলে বাইকটার প্রাইস কেমন হতে পারে, এই ধরনের সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। প্রথমেই লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটাকে মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করেছে। লুকস অ্যান্ড ডিজাইনে আসলে আহামরি কোনো প্রকার পরিবর্তন পাবেন না। বাইকটা দেখতে শুনতে পুরোপুরি প্রিভিয়াস মডেলের মতোই, শুধুমাত্র গ্রাফিক্সে কিছুটা পরিবর্তন পাবেন। তার পাশাপাশি বাইকটাকে তারা নতুন বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টেও কিন্তু লঞ্চ করেছে। এর পাশাপাশি একটা ভালো বিষয় হচ্ছে প্রতিটা কালারের জন্যই কিন্তু আপনারা আলাদা আলাদা কিছু গ্রাফিক্স পাবেন। আর বলতে গেলে বাইকটাকে তারা নতুন যে কয়েকটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে তার প্রতিটাই কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো। ওভারঅল আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনাদের যথেষ্ট ভালোই লাগে। আর যদি ফ্রন্ট সেকশনের কথা বলি, ফ্রন্ট সেকশন থেকে বাইকটাকে দেখতে একটু বেশি অ্যাগ্রেসিভ লাগে, কেননা আসলে এটার যে ফ্রন্টের হেডল্যাম্পের ডিজাইনটা, এটা আসলে তারা একটু ভালোই করার চেষ্টা করেছে, যার ফলে বাইকটা দেখতে শুনতে কিন্তু অনেক বেটার লাগে। বলতে আর কি বাইকটাকে যখন আপনারা ফ্রন্ট সেকশন থেকে দেখবেন তখন কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা ডিজাইন পাবেন, যার কারণে ওভারঅল বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে আপনারা ভালোই বলতে পারেন। বিল কোয়ালিটির কথা বলতে গেলে এটার বিল কোয়ালিটিও মোটামুটি আপনারা ভালোই পাবেন। মোটামুটি আসলে কি আপনার এই প্রাইস পয়েন্টের বাইকগুলোর বিল কোয়ালিটি আসলে যেমন হয়ে থাকে, এটার বিল কোয়ালিটিটা কিন্তু আপনারা তার থেকে কিছু অংশে কম পাবেন না। হেডল্যাম্পের কথা বলতে গেলে হেডল্যাম্প আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, সাথে এলইডি ভালভের ডিআরএল সেটআপ রয়েছে, এলইডি ভালভের টেল ল্যাম্প রয়েছে, এলইডি ভালভের ইন্ডিকেটর রয়েছে। লাইটিং এর দিক থেকে বাইকটাকে আপনারা পারফেক্ট বলতে পারেন। এটার নাইট ভিজিবিলিটির কথা বলতে গেলে নাইট ভিজিবিলিটিটা কিন্তু খুবই ভালো পাবেন, কেননা এটার নাইট ভিজিবিলিটিটা যথেষ্ট ভালো, যেহেতু এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ রয়েছে, যার ফলে হাইওয়ে বলেন সিটি বলেন সবখানেই কিন্তু নাইট ভিজিবিলিটিটা যথেষ্ট ভালো পাওয়া যাবে। ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে আসলে এখানে তারা কিছুটা পরিবর্তন করেছে। এখানে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু আপনার প্রিভিয়াস মডেলের বাইকটাতে ছিল না। আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি যদি বলি, মোটামুটি সবকিছুই তারা প্রিভিয়াস মডেলের মতোই দিয়েছে। এখানে আপনারা 90 সেকশনের টিউবলেস টায়ার পাবেন, ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। আর রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ার আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার। এখানে তারা ব্রেকিং সিস্টেম হিসেবে দিয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর যাই হোক, বাইকটার ব্রেকিং সিস্টেমটাকে কিন্তু অনেকটাই স্ট্রং বলতে হয়, কেননা বাইকটাতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে। এর ফলে কিন্তু রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে। আর যদি এটার ব্রেকিং সিস্টেম নিয়ে ওভারঅল বলি, এই প্রাইস পয়েন্টের আপনার যতগুলো বাইক রয়েছে এদের মধ্যে এটার ব্রেকিং সিস্টেমটাকে আপনারা কিছুটা ভালো বলতে পারেন, কেননা এই প্রাইস পয়েন্টের সবগুলো বাইকে কিন্তু আর ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয় না। আসলে সবকিছু মিলিয়ে বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা এক কথায় খুবই ভালো পাবেন। এরপর আসলে এখানে কিছুটা খারাপ লাগার বিষয় যদি হয়ে থাকে, সেটা হবে এটার টায়ার সেকশনগুলো। বাইকটাতে তারা যদি টায়ারটা আরেকটু ওয়াইডার দিত তাহলেই কিন্তু যথেষ্ট ভালো হতো। এছাড়া আসলে এটার স্পিডোমিটার নিয়ে তেমন একটা কিছু বলবো না, কেননা এটার স্পিডোমিটারটা কিন্তু অতটাও ভালো না। স্পিডোমিটারটা দেখতে শুনতে খুবই বাজে লাগে। এর থেকে আমার মনে হয় প্রিভিয়াস মডেলের যে স্পিডোমিটারটা রয়েছে সেটাই আসলে আপনার বেটার। এটার থেকেও ওইটা দেখতে অনেকাংশেই বেটার লাগে, কেননা সেটাতে আপনারা ডিজিটালের পাশাপাশি অ্যানালগেরও কিছুটা ফিল পাবেন। আর যদি বলি এইটাতে তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে আর কি আপনার ভালো লাগতো, কিন্তু এটাতে টিএফটি স্পিডোমিটার পাচ্ছেন না। এখানে তারা নর্মালি একটা ডিজিটাল স্পিডোমিটার দিয়েছে। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে সেখানে আবার কোনো প্রকার পরিবর্তন পাবেন না, এটাও তারা প্রিভিয়াস মডেলের মতোই রেখেছে। বাইকটাতে আসলে পরিবর্তন বলতে কয়েকটা জায়গায় করেছে, যেমন এটার লুকস অ্যান্ড ডিজাইনে পরিবর্তন পাবেন, ফ্রন্টের সাসপেনশনটাই পরিবর্তন পাবেন, মূলত আসলে এগুলোই। এছাড়াও আপনার স্পিডোমিটারটাই পরিবর্তন পাবেন, যেটা যদিও ভালো লাগে না, তবে আসলে পরিবর্তন যেহেতু করেছে তো এটা আসলে বলতেই হয়। তো মোটামুটি এই ছিল আসলে বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন আসলে কথা বলি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। বাইকটা আসলে বাংলাদেশে এই বছর নাগাদ আসার কিন্তু তেমন একটা সম্ভাবনা নেই, তবে 2026 সালের নতুন মডেল হিসেবে বাইকটা কিন্তু বাংলাদেশে আসতে পারে। যদিও বাইকটা এতদিনের ভেতরে বাংলাদেশের মার্কেটে অলরেডি লঞ্চ করে দেওয়ার কথা, কিন্তু বাইকটা এখনো পর্যন্ত বাংলাদেশে আসে নাই। আর এটা আসলে স্বাভাবিক
স্বাভাবিক, ইন্ডিয়াতে একটা বাইক লঞ্চ হলে কিন্তু বাংলাদেশে আসতে সেটা অনেকটাই সময় লাগে। তো যার কারণে বলতে পারেন এই বাইকটা এই বছর নাগাদ লঞ্চ নাও হতে পারে। তবে বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কিন্তু কেমন হবে এটার কিন্তু এক্স্যাক্টলি একটা ধারণা পাওয়া যায়। সেটা হচ্ছে বাইকটা যদি বাংলাদেশে আসে অফিসিয়ালি, সেক্ষেত্রে এটার প্রাইসটা হবে প্রায় 3 লাখ টাকার আশেপাশে। বাইকটার প্রাইসটা 3 লক্ষ টাকার আশেপাশে হবে, কেননা এটার যে প্রিভিয়াস মডেলের বাইকটা সেটার প্রাইসটা বর্তমানে বাংলাদেশের বাজারে 2,80,000 টাকা। তো সেই প্রেক্ষাপটে বলতে গেলে বাইকটা যেহেতু নতুন, এমনকি এটাতে তারা বেশ কিছু পরিবর্তন এনেছে, তো এটার প্রাইসটা কিন্তু স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি বাইকটার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।